গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় একটি জায়গা দখলের অভিযোগ গত বৃহস্পতিবার করছিল বিজেপি। শুক্রবার তার পাল্টা সাংবাদিক সম্মেলন করে সমস্ত অভিযোগ অস্বীকার করলেন সেই জমির ক্রেতা বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। জমি বিক্রেতা এবং ক্রেতাদের দাবি সম্পূর্ণ সরকারি বৈধ নথি রয়েছে, তারপরেও বিজেপি নেতৃত্বরা অযথা বিতর্কের সৃষ্টি করছে। সেই সঙ্গে স্থানীয় বিজেপির বিরুদ্ধে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টার অভিযোগ করেছেন জমি বিক্রেতা। এ বিষয়ে জমি বিক্রেতা রাজকুমার হালদার দাবি করেছেন, আমরা এখানে জায়গা রেজিস্ট্রি সম্পত্তি আমি জায়গা কিনেছি ৮০ জন লোকের ৮২ জন লোকের জায়গা আমি বাসুয়ালদারের কাছ থেকে কিনে নিয়েছি। কিনে নিয়ে আমি পাট করে বিক্রি করতেছিলাম, যে ওখানে আমি পাট করে ৫০০ ৪০০ করে জায়গা বেচছি। বেচার পরে তৃণমূলের বিজেপির লোকে আসে আমার পুরো দখল করছে, আমার কাছে ৫ লাখ টাকা চাইছিল, আমার ৫ লাখ টাকা আমি দিতে পারি নাই। ওই জন্য ওরা সবাই অভিযোগ করছে আমার জাগারপুর আছে। কে চেয়েছিল বিজেপির? কে চেয়েছিল? বিজেপির ছিল প্রকাশ ঘোষ আর অমল ডাক্তার। কি জন্য চেয়েছিল এরা? আর অমল ডাক্তারই তো আমরা নাম দিই, অমল ডাক্তার। আর হচ্ছে গোদা হালদার আর সুরজিৎ বিশ্বাস, সুজিত বিশ্বাস। এরা কি দায়িত্বে আছে বিজেপি? ওরা বিজেপি কিসের থেকে কী দায়িত্ব আছে, কালকে ওখানে মাংস সবাই খাইছে, ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, হওয়ার পরে আমাদের পুরো এসে ওরা সব কিছু ওনার সসমস শুরু করছে। মানে কি জন্য টাকাটা কি জন্য চাইলো আপনাদের? টাকাটা আমাদের কাছে হাতটা চাইছে ওরা। কবে চেয়েছিল? এটা আজকে আমি জায়গা যখন কিনি তার ১৫ দিন পরে টাকাটা চাইছি, তখন আমি দিতে পারি না। তার জন্য কি লিখিত অভিযোগ হয়েছে থানাতে কোনো? না, আমি থানাতে অভিযোগ জানি না, ওরা কিছু বলেনি, আমিও আর কিছু বলি নাই। আমার জায়গা আমি বিক্রি করতেছিলাম, আমাকে আর ওনারা কিছু বলে নাই। আর আজকে আমি ভর্তি জায়গা, আমার কোনো নয়নজলি নাই, আমার সব ফ্ল্যাট করা জায়গা আমি বিক্রি করছিলাম। কালকে বিধায়ক সহ যে বিজেপি দাবি করেছে সেটাকে কি মনে করছেন? মিথ্যে দাবি? না, সব মিথ্যা দাবি করছে। এটা আমি বলি এটা বিজেপির লোক সব তদন্ত করে ওনা করছে। আচ্ছা, বলছে তৃণমূলের লোকগুনা সব ওরা বলে হাপ্তা তুলে জায়গা ওইভাবে করে বিক্রি করে খাচ্ছে, নয়নজলি জায়গা ভর্তি করে কোটি কোটি টাকা বলে বিক্রি করে খাচ্ছে। কোনো তৃণমূলের লোক ওনা করছে নাই। সেই জন্য আমার কাগজপাতি সব ঠিক আছে, আপনারা সবাই দেখতে চান, আমি খুলে সব দেখাই দেবো। ঠিক আছে। আপনার নামটা? আমার নাম রাজকুমার হালদার। রাজকুমার হালদার। অন্যদিকে স্থানীয় বাসিন্দা এবং মার্কেট কমিটির সদস্য নরোত্তম হালদার বললেন, এটা নিয়ে যেটা আমি বলতে যাচ্ছি, এটা পুরোপুরি এরা পলিটিক্যাল একটা করা, মানে বিভ্রান্তি সৃষ্টি করা এখানে, হ্যাঁ, রাজনৈতিক একটা চাল চালছে এরা। বিষয়টা এই জায়গাটা টোটালটা রেজিস্ট্রি হচ্ছে, নদীর পাশে একাটুকুর ভেস্টল্যান্ড থাকলে থাকতে পারে, নদীতে খাস ভেস্ট থাকেই, সেটা আমরা কিনেও নি, সেটা আমরা বিক্রিও করিনি, সেটাতে কোনো আমরা হাত দিইনি। এই জায়গাটা অ্যাকচুয়ালি ছিল চক্রবর্তী বাবুর, বিধিরঞ্জন চক্রবর্তী, এবার ওনাদের ওয়ারিশের। আমরা দলিল দেখিয়ে দিব, দেখবেন যে আমরা কীভাবে ওদের কাছ থেকে রেজিস্ট্রি নিয়েছি বা আমরা কতজন সদস্য ছিলাম। রেজিস্ট্রেশন করে একটা মার্কেট করার কথা ছিল, যেহেতু আমরা মার্কেটটা করতে পারিনি, তো আমাদের যারা ৯৪ জন সদস্য ছিল তারা এখানকার গরিব শ্রেণীর লোকজন, তারা যেহেতু 10 বছর ধরে আমরা মার্কেট করতে পারিনি, তো তারা বলছিল যে তাহলে আমাদের টাকাগুলো জায়গাটা বিক্রি করে দিলে, টাকাগুলো ফেরত দিলে আমাদের ভালো হয়। তো যাই হোক, আমরা যারা কমিটিতে ছিলাম বা আমরা বসে সিদ্ধান্ত নিয়ে আমরা একটা বেচার সিদ্ধান্তে আসি, তখন আমরা রাজকুমার হালদারের কাছে জায়গাটা আমরা একটা বিক্রি করি যে কোনো একটা মূল্যে। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানালেন, দেখুন, গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা সরকারি খাস জলাভূমি, যেগুলো নয়নজলি ছিল, পাশেই স্কুল, সেই নয়নজলি ভরাট করে সেখানে প্লট করে বিক্রি করছিল। এই অভিযোগ পেয়ে আমরা গত ৯ তারিখে বিএলআরওর কাছে লিখিত দিয়েছি এবং ডেপুটেশন দিয়েছিলাম। বিএলআরওর পক্ষ থেকে কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এখনও পর্যন্ত ওই জায়গাতে এইভাবে অবৈধ নির্মাণ শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টি গতকাল সেখানে বাধা সৃষ্টি করেছে এই অবৈধ নির্মাণ যাতে না হয়। তার সঙ্গে সঙ্গে ওই এলাকার যারা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নাগরিক ছিল তারাও ওখানে এসে এর প্রতিবাদ করে। কেন সামনেই পিছনে স্কুলের বাচ্চাদের সেখানে যাতায়াতের অসুবিধা, এমনভাবে বাউন্ডারি করেছে যে স্কুলের গেটের সামনে দিয়ে বাউন্ডারি করেছে এবং স্কুলের বাচ্চাদের শৌচালয় পর্যন্ত ভেঙে দিয়েছে। এইভাবে অবৈধভাবে সরকারি জমি এইভাবে জবরদখল করে তৃণমূলের কাউন্সিলর সহ ওই এলাকার নেতৃত্বরা বিক্রি করছে। বিজেপি সেই জায়গায় আর বাধা দিয়েছে এবং আইনে অনুযায়ী ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে যাবে। আজকেও তৃণমূল নেতৃত্ব সেখানে জড়ো হয়ে এই এলাকার মানুষকে একটা ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করেছে। আমরা
ডিএম সাহেবের কাছেও এই বিষয়ে জানাবো যে অবিলম্বে এই রকম তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গঙ্গারামপুরের বিএলআরও সুখেন রায় জানিয়েছেন, একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেছে কমপ্লেন আকারে। আমার আরআই সাহেব গেছিলেন, ইনিশিয়ালি দেখে এসছেন। তো যেই ল্যান্ডটা আছে এটা পুরোটা এবার মাপতে হবে। ওনারা যেটা বলছেন সেই দাগটা যেটা দেখতে পাচ্ছি ওটা পিডাব্লিউডি নামে রেকর্ডে আছে। এবার পিডাব্লিউডি রেকর্ডের জমির মধ্যে অন্য কোনো ব্যক্তি ঢুকেছে কি না সেইটা পুরো দাগটাকে না মাপা পর্যন্ত ডিসাইড করা যাচ্ছে না। তো সেটা আমি আরআই সাহেবকে বলেছি, উনি হয়তো সোম মঙ্গলবার গিয়ে পুরো জায়গাটা মাপবেন। মেপে যদি আমরা দেখি যে না ওর মধ্যে কেউ ঢুকে বসে আছে তাহলে আমরা পিডাব্লিউডি দপ্তরকে পাঠিয়ে দেবো। ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ স্যার। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।